AI, 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 AI. AI, 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 AI. AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Apple Intelligence. Apple Intelligence. Apple Intelligence. So that's Apple Intelligence. AI for the rest of us. তো অ্যাপেল যথারীতি এআই কথাটা নিয়ে নিল, ছিনিয়ে নিল, আর অ্যাপেল বরাবর এটাই করে। তারা যে খুব নতুন কিছু আনে এরকম নয়, কিন্তু তারা যখন পুরনো কোনো জিনিস নিজেদের নাম দিয়ে আনে তখন সেটা তাদের নামেই লেখা হয়ে যায়। ভবিষ্যতে সম্ভবত এআই কথাটার মানেই বদলে যাবে। এআই এর মানে হয়ে যাবে অ্যাপেল ইন্টেলিজেন্স। কি কথাটা হজম হলো না? একটু গভীরভাবে ভাবতে হবে। আজকের ভিডিওতে সেগুলোই তো বলবো। iOS 18 এ কি কি ফিচার আছে এই নিয়ে তো সবাই ভিডিও বানাবে, আমরা তার পরের ভিডিওটা বানাবো। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা বলবো iOS 18 এ অ্যাপেল কেন অ্যান্ড্রয়েডের সব ফিচারগুলো বিভিন্ন রকম ফিচার কপি করে নিয়ে আসলো। তারা কি জানতো না এটা নিয়ে তাদের ট্রোল করা হবে, বলা হবে তারা অ্যান্ড্রয়েডের নকল করছে? তারা জানতো, এবং তা সত্ত্বেও যে এটা নিয়ে আসলো, কেন নিয়ে আসলো? আজকের ভিডিওতে আমরা এটাও আলোচনা করব যে iOS 18 এ নতুন নতুন প্রচুর ফিচার এসেছে, অ্যান্ড্রয়েডের মতো ফিচার এসেছে, কিন্তু কি কি ফিচার এখনো আসেনি, যে ফিচারগুলো অবশ্যই আসা উচিত ছিল। iOS 18 এ আমরা কি মিস করব? তারপর আমরা আলোচনা করব iOS 18 এ অ্যাপেল যে বিভিন্ন ফিচার এনেছে তার বাইরেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলাদা করে কথা বলেছে। অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে আলাদা করে কথা বলেছে। এই অ্যাপেল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি, সেটাতে কি নতুনত্ব থাকলো, কি স্পেশাল থাকলো, এবং স্পেশাল জিনিসের বাইরেও অ্যাপেল কোন কথাগুলো বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করলো। স্যামসাং এরও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিচ্ছে, কিন্তু স্যামসাং এর গ্যালাক্সি এআই আর অ্যাপেল এআই এই দুটোর মধ্যে তফাৎ কোথায় আছে, কে বেশি ভালো? আজকের ভিডিওতে সবকিছু আলোচনা হবে। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে লাইক টাইক করে দেবেন। এরকম ভিডিও আর কোথাও পাবেন না বলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। অ্যাপেল তাদের WWDC 24 এ অনেক নতুন কিছু অ্যানাউন্স করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু তার মধ্যে সব থেকে আলোচনা হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে iOS 18। আইপ্যাডে কি থাকবে, ম্যাকবুকে কি থাকবে, এই সব নিয়ে পরে কখনো কথা বলা যাবে। আপাতত আইফোন নিয়ে কথা বলি। iOS 18 এর আপডেট পাওয়া যাবে কিন্তু আইফোন SE 2 এবং তার পরবর্তী যত যা কিছু বেরোবে SE সিরিজের সবকিছুতে। আবার আইফোন 10s 10R এই দুটোতেও কিন্তু iOS 18 এর আপডেট পাওয়া যাবে। তারপর আইফোন 11 12 13 14 15 সব কটাতে iOS 18 এর আপডেট পাওয়া যাবে। হ্যাঁ, আইফোন 10 যাদের কাছে আছে তারা কিন্তু আপডেট পাবেন না iOS 18 এ। কিন্তু এখানে একটা ডাউট আছে যে সবকটা ফোনে সবকটা ফিচার কি থাকবে, দেখা যাক। কিন্তু এটুকু শিওর যে সবকটা ফোনে এআই থাকবে না। অ্যাপেল ইন্টেলিজেন্স মাত্র দুটো ফোনে আমরা পাবো, আইফোন 15 প্রো আর আইফোন 15 প্রো ম্যাক্স। এই দুটো ফোন ছাড়া অ্যাপেল যে আর কোনো ফোনে অ্যাপেল ইন্টেলিজেন্স দিচ্ছে না, তার জন্য তারা একটা অজুহাতও দিয়েছে। তারা বলেছে এই ইন্টেলিজেন্সটা চালানোর জন্য, ইন ডিভাইস চালানোর জন্য অন্তত 8GB র্যাম দরকার। তো পুরোনো ফোনগুলোতে 8GB র্যাম নেই, এবং শুধু 8GB র্যাম বলে তো নয়, তাদের কাছে আরো অজুহাত আছে, প্রসেসরের অজুহাত। তারা বলতেই পারে তাদের প্রো ভেরিয়েন্টের প্রসেসর ছাড়া কোনো প্রসেসরে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে না। তবে তারা যাই বলুক, স্যামসাং কিন্তু তাদের অন্তত 10টা গ্যালাক্সি ডিভাইসে গ্যালাক্সি এআই দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে কোথাও শুনে মনে হচ্ছে যে স্যামসাং তাদের পুরোনো ডিভাইসগুলোতেও গ্যালাক্সি এআই বা এআই এর সাপোর্ট দিচ্ছে, যেটা অ্যাপেল দিচ্ছে না। কিন্তু এখানেও একটা ছোট্ট ক্যাচ আছে। স্যামসাং এর সবকিছু শুনতে যত ভালো লাগছে, বাস্তবে সবকিছু অতটা ভালো না। স্যামসাং কিন্তু বলেছে 2025 শেষ অবধি এই গ্যালাক্সি এআই জিনিসটা ফ্রি থাকবে, তারপর পেড হয়ে যেতে পারে, শিওর কিছু বলেনি। কিন্তু অ্যাপেল তাদের লঞ্চ ইভেন্টে উল্লেখ করে বলে দিয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স ইজ ফ্রি টু ইউজ। খেয়াল করে দেখুন ব্যাপারটা কত বড় ব্যাপার। অ্যাপেল কি করেছে, তারা ওপেন এআই বা চ্যাট জিপিটির সাথে একটা কোলাবোরেশন করেছে, তাদের সাথে একটা কন্ট্রাক্ট করেছে। কিন্তু আমরা জানি যদি আমরা এখন চ্যাট জিপিটি ইউজ করতে যাই তাহলে আমাদের প্রো ভার্সনের জন্য কিছু টাকা পেমেন্ট করতে হয়, মাসে 1200 টাকার মতো। ইভেন চ্যাট জিপিটি 4.0 বলে যেটাকে আনা হয়েছে সেটা ফ্রি বলা হলেও তার সবকিছু ইউজ করতে হলে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে, একদম সব চূড়ান্ত লেভেলের পেতে হলে। কিন্তু আপনি যেই আইফোনের মাধ্যমে সেগুলোকে অ্যাক্সেস করতে চাইবেন, সেই আপনি সবকিছু কিন্তু ফ্রিতেই পাবেন, তখন আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে চাইবে তারা কি করবে, মাসে মাসে টাকা দিয়ে ডাইরেক্ট চ্যাট জিপিটির কাছে যাবে, নাকি অ্যাপেলের থ্রুতে ভায়া অ্যাপেল হয়ে চ্যাট জিপিটির কাছে যাবে? অর্থাৎ অ্যাপেল একটা বড় কাস্টমার বেসকে নিজেদের দিকে শুধু এই ফ্রি কথাটা বলেই টেনে নিতে পারলো। কিন্তু ওপেন এআই এতে রাজি হয়ে গেল কেন? অ্যাপেল প্রচুর টাকা দিয়েছে তার জন্য? শুধু টাকার জন্য নয়, ওপেন এআই এর একটা বড় লাভের জায়গা হলো যে এতজন iOS ইউজার, আইফোন ইউজার, তাদের সব ডেটা তারা অ্যাক্সেস করতে পারবে, এবং সেই
ডেটা দিয়েই তো এআই কে ডেভেলপ করা হবে, আরো উন্নত করা হবে। আজকের যুগে, এআই এর যুগে ডেটাই হলো আসল সোনা। যদিও অ্যাপেল বলছে যে কোনো রকম ডেটা ওখানে পাঠানো হবে না, আপনার ডেটা আপনার ফোনেই থাকবে, সবকিছু সুরক্ষিত থাকবে। তার জন্য তারা বলে দিয়েছে যে সবকিছু ইন ডিভাইস প্রসেস হবে। তার জন্য সিরিকে উন্নত করা হবে, সিরি আপনার সবকিছুর উত্তর দিয়ে দেবে, সবকিছু সাজিয়ে গুছিয়ে দেবে, এবং এআই এর ব্যাপারে সিরি শেষ কথা বলবে। কি সিরি সব পারবে না? এখনকার যুগে সব থেকে খারাপ ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, সে এটা পারবে এরকম আমরা ভাবছি কেন? অ্যাপেলও জানে পারবে না। তার জন্য তারা বলেছে যেটা সিরি ইন ডিভাইস করতে পারবে না, সেই তথ্যগুলো, সেই ডেটাগুলো নিয়ে ক্লাউডে পাঠানো হবে, সেখানে প্রসেস করা হবে, তারপর তার রেজাল্ট সিরি আপনাকে দেবে। কিন্তু এখানেও তো কিছু সমস্যা থাকতে পারে, সরাসরি চ্যাট জিপিটির হেল্প নেওয়ার প্রয়োজন থাকতেই পারে। তো অ্যাপেল বলছে যে তখন সিরি আপনাকে জিজ্ঞাসা করবে যে চ্যাট জিপিটির কাছে কি আমরা সাহায্য চাইতে যাব? আপনি যদি ইয়েস বলেন, তখন সিরি চ্যাট জিপিটিকে টেনে আনবে, চ্যাট জিপিটি তখন অ্যাপেল ইন্টেলিজেন্স দিয়ে আপনার সবকিছু প্রশ্নের সমাধান করে দেবে, আপনি যেটা চাইছেন সেই কাজটা করে দেবে। এবার এআই এর কি কি কাজ আছে, এআই দিয়ে অ্যাপেল কি কি করবে, এর সীমাহীন সম্ভাবনা আছে। অ্যাপেল এখন কিছু কথা বলেছে, কি কি ফিচার আছে, এআই দিয়ে কি কি হবে, এই নিয়ে অন্যরা ভিডিও বানাবে, আপনারা সেই সব ভিডিও দেখে নিন। অন্য চ্যানেলে এই নিয়ে অসংখ্য ভিডিও পাবেন। নেহাত যদি আপনারা চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি এই ব্যাপারে পরে কখনো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। এবার আমরা আসি যে iOS 18 আমরা নতুন কি কি পাচ্ছি, অ্যাপেল কি কি দেবে বলেছে। প্রথমত অ্যাপেল এআই দিচ্ছে, দ্বিতীয়ত উন্নত সিরি দিচ্ছে। এরপর তারা যেগুলো করছে সেগুলো আমরা অ্যান্ড্রয়েডেই পাই, যেমন হোম স্ক্রিনে বিভিন্ন রকম কাস্টমাইজেশন করা যাবে, অর্থাৎ আইকনের কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, শেপ চেঞ্জ করতে পারবেন, এইরকম কাস্টমাইজেশন। কি এগুলো অ্যান্ড্রয়েডে করেন তো? এই যে বিভিন্ন অ্যাপের আইকন ডিসপ্লেতে আছে, এই আইকনগুলো আমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারি না, সেটা পরপর নিজের মতো করেই অ্যাপেল রাখে, এবং সেটা এবার আমরা করতে পারবো। এইটুকু স্বাধীনতা দিয়েছে আমাদের। মেসেজে তারা RCS সাপোর্ট নিয়ে এসেছে। এছাড়া কোনো মেসেজ কাউকে পাঠাবেন, কখন পাঠাবেন, এগুলো শিডিউল করে রাখলে সেই সময়, ধরুন আগামীকাল সকালে আপনি কাউকে একটা মেসেজ পাঠাতে চান, তো তার কাছে আগামীকাল সকালে নির্দিষ্ট সময় মেসেজটা চলে যাবে। অ্যাপেল একটা খুব কাজের জিনিস এনেছে যে আপনি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। আর এখানে পাসওয়ার্ডের বদলে আপনি ফেস আইডি দিয়েও খুব সহজে যে কোনো অ্যাপ্লিকেশনকে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারবেন। যেমন হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ আপনার ফেস আইডি ছাড়া আর কেউ খুলতে পারবে না, ইভেন এটা কেউ দেখতেও পাবে না, লোকানো থাকবে। ক্যালকুলেটর অ্যাপ, তার মধ্যে অ্যাপেল এআই চলে এসেছে, অর্থাৎ আপনি যেটা ক্যালকুলেশন করবেন তার রেজাল্ট অটোমেটিক আপডেট হতে থাকবে। আপনি একবার করে ক্যালকুলেট করবেন, একবার করে ইকুয়াল টু সাইন টিপবেন, তারপর রেজাল্ট আসবে। এই লম্বা প্রসেসের দরকারই নেই। ক্যামেরার ফ্ল্যাশ লাইট আপনি চেঞ্জ করতে পারবেন, তার কত তীব্রতা সেটা পাল্টাতে পারবেন, তার শেপ কিরকম হবে, গোল হবে না, লম্বা হবে না, ছড়িয়ে যাবে নাকি সরু একদম একটা বিন্দুতে গিয়ে পড়বে, সেটাও আপনি ঠিক করে নিতে পারবেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে। আপনি যখন কিছু লিখবেন সেখানে কোনো ভুল থাকলে সেগুলোকে চেক করে দেবে, কিভাবে লেখা উচিত সেই ব্যাপারে এআই সাজেশন দেবে। এমনকি সব থেকে বড় ব্যাপার যেটা কন্ট্রোল সেন্টার, সেটা পর্যন্ত কাস্টমাইজ করা যাবে। ফোনের এখান থেকে যে ড্রপডাউন মেনু আসে, এই ড্রপডাউন মেনুতে আমরা বিভিন্ন রকম জিনিস ইচ্ছে মতো সেট করতে পারবো। এই যে আইকনগুলো আছে এগুলো শেপ পাল্টাতে পারবো, এগুলোকে পজিশন বদলাতে পারবো, এবং এগুলোকে পেজ ওয়াইজ বিভিন্ন রকম আইকন রাখতে পারবো। টেক্সট এফেক্ট, লক স্ক্রিন কাস্টমাইজ করার সুবিধা, অর্থাৎ লক স্ক্রিনে বিভিন্ন রকম যে আইকন আছে, শর্টকাট কি আছে সেগুলোকে চেঞ্জ করতে পারবেন। ম্যাপে নিজের মতো করে কাস্টমাইজ করে বিভিন্ন রকম রুট সেট করতে পারবেন। এমনকি ফটো গ্যালারি, সেখানেও বিশাল বড় আপডেট এসছে। কিন্তু অনেকে যে বলছে না কল রেকর্ডিং ফিচার আছে, এটা ঠিক কল রেকর্ডিং ফিচার নয়, এটা একটু ঘুরিয়ে আনা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও পরে বানাবো। আপাতত এইটুকু বলে রাখি, এখানে কল রেকর্ডিং নামে যে জিনিসটা হচ্ছে সেটা রেকর্ড করা যাবে, কিন্তু অন্যদিকের মানুষ অ্যানাউন্সমেন্ট শুনতে পাবে। তো এখন প্রশ্ন হলো অ্যাপেল এটা কেন করলো? আসলে অ্যাপেলকে এটা করতেই হতো, যুগের চাহিদা। একটা সময় ছিল যখন টাচ ফোন আসবে এটা বোঝা যাচ্ছিল। এলজি তাদের প্রাডা নামে একটা টাচ ফোন বার করে দিয়েছিল। অ্যাপেল কি করলো? তারাও টাচ ফোনই বার করলো, কিন্তু তার সাথে সাথে তাদের আইপড যুক্ত করে দিল এবং ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত করে দিল। নিয়ে আসলো আইফোন। সবার মনে হলো যুগান্তকারী ব্যাপার। এবারও এআই তো সবাই আনছে, নিজের মতো করে বিভিন্নভাবে ফোনের মধ্যে ইন্টিগ্রেট করছে। কিন্তু অ্যাপেল যখন এআই নিয়ে আসলো আইফোনের মধ্যে, সেই আনাটা সবার থেকে আলাদা হলো। অ্যাপেল তো এটাই করে, সবাই যেটা করে অ্যাপেলও সেটাই করে, পরে করে, দেরি করে করে, কিন্তু সবার থেকে অনেক ভালোভাবে করে। এবং তার সাথে সাথে ব্র্যান্ডিংটা এমন ভাবে তাদের যুক্ত করে দেয়, মনে হয় এই জিনিসটা অ্যাপেলেরই জিনিস। এই তো প্রথমবার না, অ্যাপেল এর আগে বহুবার অ্যান্ড্রয়েডের বহু জিনিস তাদের iOS এ কপি করেছে। তারপর দেখা গেছে সেই সব ফিচারগুলো অ্যাপেলের ফিচারের নামেই বিখ্যাত হয়ে গেছে, কারণ সেই ফিচারগুলো অ্যাপেল এত সুন্দর করে ইমপ্লিমেন্ট করেছে যেটা তার আগে অ্যান্ড্রয়েড
অ্যান্ড্রয়েড করতে পারেনি। স্যামসাং, গুগল তারাও অ্যান্ড্রয়েডের দিকে এআই এনেছে, অ্যাপেলও এআই নিয়ে আসলো। কিন্তু অ্যাপেল এআই আনার পর সেটা নিয়ে যে হাইপ তৈরি হচ্ছে, যে হইচই হচ্ছে, যেরকম আলোচনা হচ্ছে, সেটা কিন্তু অ্যান্ড্রয়েডের বেলা হয়নি। এখানেই অ্যাপেলের স্পেশালিটি। অ্যাপেল জানে অ্যান্ড্রয়েডের এইসব জিনিসপত্র আনার পর তাদেরকে নিয়ে অনেক ট্রোল করা হবে, অনেক হাসাহাসি হবে, কিন্তু আলটিমেটলি মানুষ সেসব সব কিছু ভুলে যাবে। মানুষ আইফোন কিনবে এবং এই জিনিসগুলো ইউজ করে খুশি হবে। হ্যাঁ, আইফোন আর অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে তফাৎ ক্রমশ কমে যাচ্ছে, কিন্তু তাতে লাভ আখেরে অ্যাপেলেরই হবে। এখন মানুষ অনেক সচেতন, তারা ফোনে সব রকম ফিচার চান, অ্যাপেল সব রকম ফিচার দিয়ে দিচ্ছে, তার সাথে সাথে অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালুটা দিচ্ছে। আমরা বরাবর দেখে এসেছি একই জিনিস যখন একটা অন্য কোম্পানি বার করে আর অ্যাপেল বার করে, তখন লোকে কিছু টাকা বেশি দিয়ে হলেও অ্যাপেলের জিনিসটা কেনে, কারণ অ্যাপেলের ওপর মানুষের সেই ভরসাটা আছে, অ্যাপেল মানে সেই ব্র্যান্ডিংটা আছে, অ্যাপেল মানে সেই স্ট্যাটাসটা আছে, অ্যাপেল মানে সেই লাক্সারি ফিলিংটা আছে। আইফোন অ্যান্ড্রয়েডের মতো ফিচার নিয়ে আসছে, আইফোন অ্যান্ড্রয়েড ফোনের মতো হয়ে যাচ্ছে। তার মানে কি আইফোন থেকে মানুষ অ্যান্ড্রয়েডে শিফট করে যাবেন? না, উল্টোটাই হবে। কারণ মানুষ জানে অ্যান্ড্রয়েডের ফিচারগুলো আমরা যখন আইফোনে গিয়ে ইউজ করব, সেগুলো আরো ফ্ললেস হবে, আরো ভালো হবে, আরো সুন্দর এক্সপিরিয়েন্স দেবে। তাই অ্যান্ড্রয়েড থেকে বরঞ্চ কিছু মানুষ আইফোনে চলে আসবেন, কারণ ফিচার তো একই পাচ্ছি। লাভ আখেরে অ্যাপেলেরই হবে। তবে এখানে আমার একটা অবজারভেশন আছে, অ্যাপেল কেন এত ভালো সবকিছু করতে পারতো, আইফোন কেন এত স্মুথ এক্সপিরিয়েন্স দিত? কারণ তারা এত ফিচার দিত না, তারা এত কাস্টমাইজ করার সুযোগ দিত না। যখন তারা অ্যান্ড্রয়েডের মতো প্রচুর ফিচার নিয়ে আসছে, তখন আইওএসে কিন্তু আমার ধারণা বাগের সংখ্যা বেড়ে যাবে। আইওএসে যে স্টেবল স্মুথ এক্সপিরিয়েন্সটা থাকে, যেটা আমরা এতদিন পেয়ে এসেছি, সেটা কিন্তু ভবিষ্যতে কম পাবো। অ্যান্ড্রয়েড ইচ্ছা করে তাদের সফটওয়্যারে এত বাগ দেয় না, অ্যান্ড্রয়েড ইচ্ছা করে তাদের সফটওয়্যারে এত সমস্যা তৈরি করে না। অ্যান্ড্রয়েডের সমস্যাগুলো রয়ে যায়, তার কারণ অ্যান্ড্রয়েডে এত রকম জিনিসপত্র রয়েছে যেগুলোকে একসাথে সামলানোটা কঠিন হয়ে যায়। সেই সমস্যাটা কিন্তু এবার অ্যাপেলকে আইফোনের ক্ষেত্রে ফেস করতে হবে। ইকোসিস্টেমের গল্পটা ক্রমশ ফিকে হয়ে আসবে। ইকোসিস্টেমের নামে ভবিষ্যতে ফোন বেচা যাবে না। আসলে ইকোসিস্টেমের নামে ভবিষ্যতে ফোন বেচা এমনিতেও যেত না, এটা অ্যাপেল বুঝে গেছিল। কারণ অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেমও কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে উঠছে দিন দিন। স্যামসাং বা অন্যান্য কোম্পানি উইন্ডোজের সাথে, ল্যাপটপের সাথে, বিভিন্ন ডিভাইসের সাথে যেভাবে ইকোসিস্টেম ক্রিয়েট করে ফেলছিল, তাতে অ্যাপেলের ইকোসিস্টেম এই জিনিসটার মিথ ক্রমশ কিন্তু আগামী দিনে ভেঙে যেতে পারতো। অ্যাপেল সেটা বুঝেছে, তাই তারা নিজেদেরকে পাল্টেছে। কিন্তু এখনো অ্যাপেল হাতে অনেক তাস রেখে দিয়েছে, তারা সবকিছু কিন্তু চেঞ্জ করেনি। যেমন খুব প্রয়োজনীয় ফিচার ছিল, আমরা যখন ভিডিও রেকর্ড করব তখন তার মধ্যে যেন পজ করার অপশন থাকে। iOS 18 এখনো ভিডিও রেকর্ডিং এর মধ্যে কোনো পজ অপশন রাখেনি। আইকন কাস্টমাইজ করা যাবে, কিন্তু এখনো কোনো আইকন প্যাক ইনস্টল করার সুবিধা তারা রাখেনি। এখনো আইফোনে আমরা স্প্লিট স্ক্রিন পাচ্ছি না, ফ্লোটিং উইন্ডো পাচ্ছি না, অর্থাৎ মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এখনো কিন্তু আইফোন পিছিয়ে থাকবে। অ্যাপেল কন্ট্রোল সেন্টারের মধ্যে প্রচুর সুবিধা দিয়েছে, কাস্টমাইজ করার জন্য ভরপুর যা কিছু দিতে পারতো সব দিয়ে দিয়েছে, কিন্তু দুটো জিনিস দেয়নি। লোকেশন আর অটো ব্রাইটনেসের যে টগল থাকে, সেটা তারা এখনো দেয়নি। তার জন্য আপনাকে সেই সেটিং এর মধ্যে গিয়ে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে ব্রাইটনেস কমাতে হবে বা লোকেশন সেট করতে হবে। অ্যাপেল আরও যেটা দেয়নি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করার সুবিধা। আপনি ফোনে একটা ডাউনলোড চালিয়ে দিয়েছেন, সেটা ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হতে থাকছে আর আপনি অন্য কাজ করছেন, এই সুবিধা এখনো আইফোনে পাবো না আমরা। আর হ্যাঁ, অ্যানিমেশন স্পিড, বিশেষ করে আমি লক্ষ্য করে দেখলাম যে যখন ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করছি, আগে যেরকম স্মুথ ছিল, এখন কিন্তু সেরকম স্মুথ নেই। সব মিলিয়ে iOS 18 এর মাধ্যমে অ্যাপেল অনেক কিছু নতুন নিয়ে আসছে। অ্যান্ড্রয়েডের সাথে তাদের যে তফাৎ, এটাকে আমি পিছিয়ে পড়া বলবো না, আমি বলবো যে তফাৎটা ছিল, সেই তফাৎটা তারা ক্রমশ কমিয়ে দিচ্ছে। তবে অ্যাপেল ইন্টেলিজেন্সের যেসব ব্যাপার স্যাপার, সেগুলো আমরা এখনই iOS 18 এ পাবো না, সেটা সম্ভবত আইফোন 16 এর সাথে আমরা পেতে থাকবো সেপ্টেম্বর মাসের পর থেকে। অ্যাপেল অনেক নতুন কিছু করেছে, অ্যান্ড্রয়েড 15 এর থেকে কোথাও গিয়ে হয়তো ভালো করেছে বা কোথাও হয়তো খারাপও করেছে, কিন্তু যাই করে থাকুক না কেন, অ্যাপেল ব্যবসার জায়গাটাকে সবার আগে সিকিউর করে নিয়েছে। iOS 18 এসে আমাদের দেখিয়ে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অ্যাপেল শুধু iOS 18 এর এইসব ফিচারের জন্য তাদের ব্যবসাটা আবার বাড়িয়ে নিতে পারবে, এবং হয়েছেও তাই। অ্যাপেলের শেয়ারের দাম এতটাই বেড়ে গেছে যে অ্যাপেল এখন আবার পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল কোম্পানি হয়ে উঠেছে। এই নেটিভ এআই আনার পর অ্যাপেলের শেয়ারের দাম এতটাই বেড়েছে যে তারা মাইক্রোসফটকে ওভারটেক করে গেছে। তবে ভিডিও শেষ করার আগে এটুকু বলতে পারি যে অ্যাপেল যা কিছু করেছে, যা কিছু দেখিয়েছে, যখন সত্যি সত্যি আপডেটগুলো আসবে, তখন আমরা তার থেকেও আরো অনেক বেটার কিছু দেখতে পাবো। অ্যাপেলের উপর এই ভরসাটা রাখা যায়। এই ব্যাপারে আরো সব বিস্তারিত ভিডিও আগামী দিনে আমাদের চ্যানেলে আসবে, এবং সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।